রাফি, আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না, সবসময় এমন ছিল না। আগে আমরা খুব ভালো ছিলাম, একটা সুন্দর মধ্যবিত্ত পরিবার আমাদের। হুট করে 2 বছর আগে বা অসুস্থ হয়ে পড়লো, একটা মেজর স্ট্রোক করলো। আস্তে আস্তে সব শেষ। সেই ছিল আমাদের পরিবারের একমাত্র আর্নিং মেম্বার। এরপরে সংসারের হাল ধরলাম আমি। এই সুপার শপে একটা চাকরি করি আর 2টা টিউশনি করাই। কয়টা টাকা পাই? এটা দিয়ে এত বড় সংসার চলে? 3 ভাই বোন, বাবা মা, আমার ছোট ভাইটার পড়াশোনার খরচ, আমার বাবার অসুখের টাকা, আমার বোনটা পঙ্গু, এসব কিছু আসলে জোগাড় করতে আমি হিমশিম খাইতেছি। আজকে বেতন পাওয়ার কথা ছিল, বেতনটা পাই নাই। বেতন পাইলে বাসায় বাজার করে নিয়ে যেতে পারতাম, আর পরিবারের মানুষগুলা খাইতে পারতো। কারে বলবো এসব? বন্ধু বান্ধবরে বলবো, ওরা তো আমার নিয়ে হাসাহাসি করবে। তোমার সাথে কিছু শেয়ার করতে পারি নাই, ভাবছি অ্যাভয়েড করা শুরু করো আমার সাথে না মিশো। কি করবো আমি বুঝতে, আমি জানি এইগুলা জানার পর তুমি আর আমাকে ভালোবাসবো না। তুমি আমার মাফ করে দাও রাহা। আমি তোমাকে দিনের পর দিন মিথ্যা কথা বলছি। আমি তোমার সত্যিটা বলতে পারি নাই, আমি ভয় পাইছিলাম, তোমাকে হারায় ফেলার ভয় পাইছি। রাফিন, তোমার সুখ দুঃখের পার্টনার আমি, আমার সাথে শেয়ার করবে না? এখন থেকে তুমি খেলে আমি খাবো, তুমি ঘুমালে আমি ঘুমাবো, তুমি হাসলে আমি হাসবো, আর তুমি কাঁদলে আমি কাঁদবো। চল। কোথায়? বাজারে। আমার কাছে টাকা নাই। আমার কাছে আছে, চল। আমি তোমার টাকা নিতে পারবো না। আমি যদি বিপদে পড়ি তুমি আমার পাশে দাঁড়াবে না? বলো। রাফিন, তুমি আর আমি এক আত্মা, কথার জন্য সব সময় মাথায় থাকে। এই, তুমি খাইছো? না, খাই নাই, খাবো। কি রান্না করছে বাসায়? তো ডাল ভাত। আচ্ছা, আমি খেয়ে এসে ফোন দিই। কি রে, শুধু ডাল দিয়ে খাবি নাকি? এত তরকারি আছে, তরকারি দে। আজকে শুধু ডাল দিয়ে খাই বাবা, আর কিছু খেতে ইচ্ছে করছে না। কিরে, আজকে তুই শুক্রবার, কই যাচ্ছিস তুই? টিউশনি করতে। তুই আবার টিউশনি নিলি কবে? মা, বাসায় বসে থাকতে থাকতে বোর্ড লাগে, তাই ভাবলাম একটা টিউশনি করাই। আসি, লেট হয়ে যাচ্ছে। তুমি কত টাকা পাইছো? 12,000। আচ্ছা, আর আমি টিউশন করে পাইছি 7,000। সব মিলায় 19,000 টাকা। বাসা ভাড়া 6,000, খরচ 8,000, ধরি 8,000 টাকা। বাকি থাকে 500 টাকা হচ্ছে তোমার আর আমার। না, 500 টাকা বেশি হয়ে যাবে। এই 300 টাকা তোমার কাছে রাখো, আর যে 200 টাকা থাকবে হেঁটে আসার সময় আমরা এই 200 টাকা দিয়ে বাদাম খাবো। তুমি কেন এত কষ্ট করবা? তুমি কেন আমার জন্য এত স্যাক্রিফাইস করবা? শুধু সুখ ভাগাভাগির মধ্যে কি ভালোবাসা হয়? সুখ দুঃখ ভাগাভাগির নামই হচ্ছে ভালোবাসা। আলো আম্মা, আমি ওই বুড়া পেটারে বিয়ে করবো না। তো তোমার লেগে রাজপুত্র বই রয়েছে বিয়া করণের লেগা? হ্যাঁ, পাও তো একটা লুলা, যেটা আইসে হেডেই বিয়া কর। আমার একটু চুপ করো না, ওরা একটু শান্তি মতো খাইতে দাও। আর আব্বা তো কাশতেছে কেন? কাশির ওষুধ খাওয়াও নাই? ওষুধ শেষ হয়ে গেছে। অলরেডি তোমার অনেক বাকি বাট্টা পড়ে গেছে। সরি ভাই, তোমাকে এখন আর বাকি দেওয়া সম্ভব না। দেখে চলতে পারেন না? দেখে চলো মানে? আপনারাই তো আমার উপর গাড়ি উঠাই দিচ্ছেন, আমার ওষুধগুলো নষ্ট করে ফেলছে। আরে সর, আরে আপনারা গাড়ি পিছান, সর গাড়ি পিছান মিয়া। আমার সব ওষুধ তো আপনারা চাপা দিয়া ভাঙ্গা বলাইছেন। এটা আমার বাবার অসুখের ওষুধ। আম রিয়েলি সরি, আপনার সব ওষুধ আমরা নষ্ট করেছি। এখানে আশেপাশে তো কোথাও ফার্মেসিও নেই। আপনি আমার গাড়ি তুলুন, আপনি গাড়ি তুলুন, আমি সব ওষুধ কিনে দিচ্ছি, প্লিজ টেনশন করুন। হ্যালো হ্যালো, জি ফোনটা আমার। আমি জানি না, আমি কই হারাই ফেলছি ফোনটা। আমি আমি আপনাকে ওষুধ কিনে দিলাম, মানে আপনার ফোনটা আমার গাড়িতে রেখে গিয়েছিলেন। আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। জি আপনি জি address জি জি। নিয়েছেন? বসুন না। আপনার ফোনটা, আপনার বাবার কি হয়েছিল? একবার স্ট্রোক করছিল, এরপরে পুরোপুরি কখনো সুস্থ হতে পারে। আমাদের একটা হসপিটাল আছে, ইফ ইউ নিড এনি হেল্প আমাকে জানাতে পারেন। আম্মা, তাহলে যে নিমা কাটছে। কিছু না, আম্মা, আম্মা, আম্মা। 3 লক্ষ টাকা ম্যাডাম। ঠিক আছে, বাবার নামে উঠিয়ে রাখো। আন্টি, এটা আপনার জন্য। ভাইয়া, এটা তোমার জন্য। এইগুলো তোমার জন্য।
অনেকগুলো কামিজ আছে। এটা তোমার জন্য, এটা রাখো, তোমার কাজে লাগবে। হ্যালো, হাই, কি অবস্থা? আমা আপনার কথাই বলতেছিল একটু আগে। আপনি আমাদের জন্য যা করলেন, কিভাবে যে এই ঋণ শোধ করব। আচ্ছা, তুমি কি কাল ফ্রি আছো? হ্যাঁ, আমি ফ্রি তো। আমাকে তোমার কেমন লাগে? না মানে অ্যাজ এ পার্সন আমাকে তোমার কেমন লাগে? আপনি খুব ভালো একটা মানুষ। আপনি যেভাবে হেল্প করছেন, আপনি হেল্প না করলে আব্বাকে বাঁচাইতে পারতাম না। কিন্তু আমি তো তোমাকে এমনি এমনি হেল্প করি, হয়তো হেল্প করার পিছনে কোনো কারণ আছে। এর বিনিময়ে আমি যদি তোমার কাছে কিছু চাই, উইল ইউ গিভ ইট টু মি? অবশ্যই, আমার সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই করব। আমি চাই তুমি সারাটা জীবন আমার সাথে থাকো। হ্যালো মিলি, দোস্ত তুই তাড়াতাড়ি বেরো। রাফিন ভাইকে আরেকটা মেয়ের সাথে দেখছি আমি, আমার কিছু নরমাল লাগে না, খুব জড়াজড়ি করে বসেছিল ওরা। কি বলতেছিস সেসব? কোন রেস্টুরেন্ট? বেগুনের বাচ্চা, একটা দিয়ে হয় না তোর? হ্যাঁ, তুমি কিভাবে করবা? তুই আমার পয়েন্টের সাথে আছিস এখানে নষ্ট করতে, হ্যাঁ? রেস্টুরেন্টের মতো আমি সবটা চড়াবো। আমি তো অফিসে মুখ দেখাতে পারছি না। কথা বলিস না কেন? তুই তো বলছিস আমি এই ছেলেকে ভালোবাসি মা, এই ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। এই ছেলের সাথে তোর কোনো ধরনের সম্পর্ক থাকা চলবে না। আমি এই ছেলেকে ছাড়া থাকতে পারবো না বাবা, আমি পারবো না। রাফিন, তো ধরো। ভাই শোন, তুই এই রাহারের জীবন থেকে বাদ দিয়ে দে। জেরিন মেয়েটা অনেক ভালো, তুই বুঝতেছিস না কেন? আমি কয়ে দিলাম ওই মায়ের খবরদার ফোন করবি না। তোমার পোলা কোনো কথা শুনবো না, দেখো। শুনবো না মানে? ছেলেকে বিয়ে করতে চাও? হ্যাঁ বাবা, করে ফেলো। থ্যাংক ইউ সো মাচ। যদি বিয়েটা হয়ে যায় তাহলে আপনাদের এরকম পরিস্থিতিতে বা এরকম পরিবেশে থাকা লাগবে না। আর ও যাকে পছন্দ করে, ও যা চাইবে আমি ওকে তাই দেব। আলহামদুলিল্লাহ, আমরা রাজি আছি। আলহামদুলিল্লাহ। হ্যালো রাফিন, রাফিন তুমি প্লিজ ফোনটা আমার ধরো না প্লিজ। আই এম সরি, আমার একদম করা উচিত হয় নাই। তুমি আমার ফোনটা ধরো প্লিজ। আর শোনো, তুমি ওই মেয়ের সাথে আর কখনো দেখা করবে না, হ্যাঁ? তুমি আমাকে কল ব্যাক করো, আমরা দুজন কথা বলে আমরা সবকিছু ঠিকঠাক করে নিবো, হ্যাঁ? তুমি ওই মেয়ের সাথে আর দেখা করবে না। তুমি আমার সাথে একবার একটু কথা বলো। আই এম রিয়েলি সরি, আমার একদম করা উচিত হয়নি। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, তুমি জানো না? তুমি প্লিজ আমাকে একবার ফোন দাও। তোর জন্য আমি যারে ভালোবাসি তারে ছেড়ে চলে গেল। ভাবলাম আমার কলিজার টুকরা যারে ভালোবাসে থাকুক, তার কাছে থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক। কিন্তু তুই এটা কি করলি? তুই ওরে টিস্যু পেপারের মতো ইউজ করে ছেড়ে চলে গেলি। ওরের বাচ্চা, তোর হাত পা কাটে আমি তোরে গুলা বানাই এই সারা শহর ঘুরতে করাবো। ইউসার বাচ্চা, স্যার হায়রে হায় রাহা, তোর এখনো জন্য দরদ আছে? হায়রে হায়, আমি তো পুরো তাস্তি খেয়ে গেলাম রে। ও কি তোরে ভালোবাসে? ও তোরে ভালোবাসে না, আর তুই ওর জন্য এই করতেছিস। ও তো মানুষ না, ও তো একটা জানোয়ার। বাবা, কি হয়েছে তোমার? এই দেখ 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 দেখ, তুই যারে ভালোবাসিস ওই পোলা এই মেয়েরে বিয়ে করতে গেছিল। রাহা, তুই এখানে কি করছিস? প্লিজ নিয়ে যান আপনাদের মেয়েকে। আপনাদের মেয়ে আমার হাজবেন্ডের জীবনটাকে একদম হেল বানিয়ে রেখেছে। আর রাফিন তো তোমাকে ভালোবাসে না। মিথ্যে কথা না, এটা মিথ্যে কথা। রাফিন আমাকে অনেক ভালোবাসে। রাফিন বলো, তুমি সবাইকে বলো যে তুমি আমাকে অনেক ভালোবাসো। মা বলো, আমি তোমার সাথে অনেক ফাইট করছি না? বাবা বলো, আমি অনেক সহ্য করছি না? আমি বলছি না যে রাফিন আমাকে ভালোবাসে? আঙ্কেল প্লিজ, আঙ্কেল আপনি তো মুরব্বী মানুষ, আঙ্কেল আমি হাত জোর করছি, আঙ্কেল প্লিজ, আঙ্কেল আঙ্কেল আপনি আমার রাফিনকে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ। প্লিজ তুমি কথা বলো, প্লিজ প্লিজ চুপ করে দেখো না। রাফিন প্লিজ, রাফিন কথা বলো প্লিজ, সবাইকে বলো যে তুমি আমাকে প্রমিস করছিলে যে তুমি আমাকে ভালোবাসবে যদি আমি তোমাকে ভালোবাসি। দেখো না আমি তো কত ভালোবাসি, প্লিজ সবার সাথে আমার কোনো আমি সেদিন তোকে প্রথম দেখছিলাম এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাকিটা জীবন তোমাকে আমার হৃদয়ে আগলায় রাখবো। তোমাকে পাগলের মতো ভালোবাসে। সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাব। আমার ভিতরে কিচ্ছু নাই, সবকিছু তোমরা বুঝছে শেষ হয়ে গেছে। আমার বোনটা পঙ্গু, এ কারণে ওর বিয়ে হয় না।
আবার যদি কেউ ওকে বিয়ে করতে রাজি হয় তাহলে মোটা অঙ্কের টাকা চাই। আমি না এই বিয়েটা করলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে। আমার পরিবারের এই শহরে মাথা গোজার কোনো ঠাঁই নাই। আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে বাকিটা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে না। আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে আমার বাবার অপারেশন হবে সিঙ্গাপুরে। এই অবস্থা আমি কি করবো আমাকে বলো না তুমি। আমরা সব একসাথে ঠিক করে নেবো, please। আমার এই হৃদয় রক্ত হৃদয়, তুমি আমার মাফ করে দাও না। থাকতে পারবো না আমি। আমার কিচ্ছু করার নাই। প্লিজ তুমি এমন করো না। আমি তোমার হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি আমার জীবন থেকে চলে যাও, আমার জীবন থেকে চলে যাও।